প্রভু যিশু যখন তিনি এই সংসারে ছিলেন, তিনি মানুষের উপকারের জন্য এবং অন্যের সেবার জন্য নিজের জীবনকে তিনি দিয়েছিলেন। এবং তিনি যখন এই সংসারে ঈশ্বরের রাজ্যের ঘোষণাকে করছিলেন, আর সেই সময়ে তিনি যে কোনো জায়গাতে যেতেন, সেই অসুস্থ ব্যক্তিদেরকে তিনি সুস্থ করতেন এবং যারা অসুবিধার মধ্যে থাকতেন তাদেরকেও তিনি সাহায্য তিনি করতেন। আর তিনি আরোগ্যকারী ঈশ্বর ছিলেন। তিনি যেখানে যেতেন মানুষের সেই অসুবিধাকে তিনি ঠিক করতেন এবং তিনি আশ্চর্য অনেক কার্যগুলিকে করেছেন। সেই আশ্চর্য কার্যগুলির মধ্যে আমরা একটি আশ্চর্য কাজ দেখে নেব, আর সেখান থেকে আমরা শিখে নেব যে ঈশ্বরের মহত্ব কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টিকে শিখে নেব, প্রভু যিশু একজন শতপথীর দাসকে সুস্থ করেন, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আপনাদের আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি, ঈশ্বরের মহিমার জন্য যেন হতে পারে। লোকলিখিত সুসমাচার যদি 7 অধ্যায়ে আমরা 1 থেকে 10 পদ পর্যন্ত পড়ি, সেখানে এক ঘটনাকে দেওয়া রয়েছে। সেই 7 অধ্যায়ে 1 থেকে 10 পদে যে বিষয় রয়েছে, সেই বিষয়েরটিকে আমরা আলোচনা করব। সেখান থেকে আমাদের জীবনের যে শিক্ষণীয় বিষয়, সেটিকে আমরা যে বিষয়টি শিখে নেব, প্রভু যীশুখ্রিস্ট একজন শতপথীর দাসকে সুস্থ করেন। আর সেই ঘটনা থেকে 7 অধ্যায়ে 2 পদ থেকে 10 পদের ঘটনা থেকে আমরা 3টি বিষয়কে শিখে নেব, যেটা আমাদের জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় যেটা আমরা শিখে নেব, অন্যদের জন্য চিন্তা করা। প্রথম বিষয় যেটা আমাদেরকে জেনে নিতে হবে, যে আমরা যতই মহান হই না কেন, অন্যদের জন্য আমরা যেন চিন্তা করি। 7 অধ্যায় 1 থেকে আমরা 6 পদ পর্যন্ত সেই বিষয়কে আলোচনা করব। তখন একজন শতপথীর একটি দাস পীড়িত হইয়া মৃতপ্রায় হইয়াছিল। সে তাহার প্রিয় পাত্র ছিল। তিনি যিশুকে সংবাদ দিলেন। যিশু যিহুদীদের কয়েকজন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাহার দাসকে সুস্থ করেন এবং তাকে বাঁচান। তাহারা যিশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যেন তাহার এই প্রার্থনায় উত্তর দেন এবং প্রার্থনার কার্য করেন, তিনি তাহার যোগ্য। এবার তার সম্বন্ধে আলোচনা করছে যে সেই ব্যক্তিটি কেমন, তাহার যোগ্য, কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন আর আমাদের সমাজগৃহে তিনি আপনি নির্মাণ করিয়া দিয়াছেন। যিশু তাহাদের সঙ্গে গমন করিলেন, আর তিনি বাটিতে অনতি দূতেরা থাকিতেই শতপথী কয়েকজন বন্ধুর দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু আপনাকে কষ্ট দিবেন না, কেননা আমি এমন যোগ্য নয় যে আপনি আমার ছাদের নিচে আইসেন। তো এখানে শতপথীর যে চরিত্রটি, সেটাকে আমরা দেখতে পাই। যেমন আমি প্রথমে অন্যদের জন্য চিন্তা করা এবং নিজেকে অন্যদের জন্য চিন্তা করা। সে ব্যক্তিটি একজন দাসের জন্য চিন্তা করছেন। শতপথীর অর্থ হলো যিনি 100 জনের রক্ষক। 100 জনকে সে যদি বলে তুমি ওঠো, সে উঠবে। 100 জনকে সে যদি বলে বসো, আর সে বসবে। সে 100 জনের মালিক ছিলেন, দেখাশোনার ব্যক্তি ছিলেন, তাকে শতপথী বলা হয়। আর সেই শতপথীর ব্যক্তি দাসের জন্য তার কেমন মনোভাব, তার কেমন চিন্তাধারা, সেটা আমাদেরকে শেখানো পড়ছে। তার দাসের জন্য প্রভুর কাছে বিনতি করছেন যে তাকে আপনি সুস্থ করুন। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে 6 পদে নিজেকে, 6 এবং 7 পদে সেই বিষয়কে নিজেকে নম্র করা। সে একজন শতপথী, কিন্তু তবু সে নিজেকে কেমন নত করছেন। সে বলছেন, প্রভু আপনাকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই, আপনি আমার ছাদের নিচে না আসেন, সেই জন্য আমাকে আপনার নিকটে আসিবার যোগ্য বুঝিলাম না। সেই নিজেকে বড় করছে না, সে নিজেকে সবসময় নম্র করছেন আর বলছেন যে আমাকেও আপনার নিকটে আসিবার যোগ্য বুঝিলাম না,
আপনি বাক্যে বলে তাহাই আমার দাস সুস্থ হবে। সে কি বলছে? যে নিজেকে এত নম্র করছে যে ঈশ্বরের কাছে আসার জন্য সে নিজেকে যোগ্য মনে করছেন না। প্রিয়রা, আমাদেরও প্রয়োজন রয়েছে এরকম নম্রতা দেখানো। যদি এরকম নম্রতা আমরা যদি দেখি ঈশ্বরের কাছে, তাহলে ঈশ্বর নম্র হৃদয়কে পছন্দ করে। ঈশ্বর সেই নম্র অন্তঃকরণকে পছন্দ করেন। ঈশ্বর ভয়শীল, ঈশ্বরকে সম্মান করার বিষয়কে আমাদের প্রয়োজন রয়েছে। তার জন্য 7 পদে বলছেন যে আপটে আসিবার যোগ্য বুঝিলাম না, আপনি বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হবেন। কেননা কারণ আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক, আর আমার সেনাগণও আমার অধীনে। আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইস বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে করে। এটা ছিল দ্বিতীয় বিষয়। আমরা দেখলাম তার যোগ্যতা, তিনি শতপদী ছিলেন। তার দাসকে যদি বলতো তুমি যাও, উঠো, বসো, আর সেরকমভাবে সে পালন করত। কিন্তু তার নম্রতা দেখো, তিনি ঈশ্বরের কাছে গেলেন না। তৃতীয় যেটা তার কাছে বড় শিক্ষণীয় বিষয়, সেটা ছিল তার বিশ্বাস। 7 পদের শেষ অংশে বলছে আপনি বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হবেন। ও কত সুন্দর বিশ্বাস না! তিনি বলছেন আপনি শুধু বাক্যে বলে দিন আর সেটাতেই আমার দাস সুস্থ হয়ে যাবে। এই প্রিয় বন্ধুগণ, এরকম বিশ্বাস আমাদের প্রয়োজন। আমরা যখন প্রভু যিশুর কাছে আসি, আমরা যেন এইরকম নম্রতার বিশ্বাসকে হৃদয়কে নিয়ে আসা। দেখুন তার উত্তরে প্রভু যিশু তিনি কি বলছেন? এই সকল কথা শুনিয়া যিশু তাহার বিষয়ে আশ্চর্য জ্ঞান করিলেন। প্রভু যিশু আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে হতে পারে? এরকম বিশ্বাস তো আমি কারো কাছে দেখিনি। এবং যে লোকসমূহ তাহার পশ্চাৎ আসিতেছিল, তিনি তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইসরায়েলের মধ্যেও এত বড় বিশ্বাস নেই। সে অন্য জাতি ছিল, কিন্তু তবু তার বিশ্বাসকে দেখুন, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস দেখিতে পায়নি। পরে যাহাদিগকে পাঠাইয়াছিলেন তাহারা গৃহে ফিরিয়া গিয়া সেই দাসকে সুস্থ দেখলেন। আর যাদেরকে তিনি পাঠিয়েছিলেন এই কথাটা বলে, আর তারা যখন গিয়ে দেখলেন আর তার দাসকে সুস্থ পেলেন। কিসের দ্বারা? বিশ্বাসের দ্বারা। প্রিয় বন্ধুগণ, আমরা যেন প্রভু যিশুর প্রতি সেই বিশ্বাসকে রাখি, আর আমাদের জীবনকে, অন্তঃকরণকে কীরকম করা দরকার সেই শতপথীর কাছ থেকে আমরা শিখে নিতে পারি। প্রথম বিষয়, অন্যদের জন্য চিন্তা করা। সে শতপতি হওয়া সত্ত্বেও সে তার দাসের জন্য চিন্তা করেছেন। দ্বিতীয় বিষয় যেটা আমরা শিখে নিলাম, নিজেকে নম্র করা। নিজেকে নম্র করবে, যত নিজেকে নত করবে ঈশ্বর তত আশীর্বাদ করবেন। কেননা ঈশ্বর বলেছেন যারা নত হইবে তাদেরকে উচ্চীকৃত করা হইবে। তৃতীয় বিষয়, বিশ্বাস। প্রিয়দের, আমাদের বিশ্বাস যদি থাকে তাহলে আমরা অনেক কিছু বড় বড় কার্যকে করতে পারি। প্রভু যিশু বলেছেন যে তোমরা যদি বিশ্বাস করো, তাহলে তোমরা যদি বলো এই পাহাড়কে সরিয়ে যাও, সেই পাহাড়ও সরিয়ে যাবে। আসুন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই, আর এই ঘটনার দ্বারা যেন আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।